আজকে আমাদের এই ভিডিওতে আমরা করব হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ যেগুলো আছে সেই সমীকরণগুলো সলভ করব। এটা ক্লাস 10-এর জন্য খুবই উপকারী হবে। এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার সম্ভবত। 3x মাইনাস 24/x ইকুয়াল টু x/3 কন্ডিশন দেওয়া আছে কি যে x নট ইকুয়াল টু 0 আছে, যে 3x² মাইনাস 24/x ইকুয়াল টু x/3 আর দেওয়া আছে যে x নট ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রথমে কি করব, এখানে লসাগু করব। এদের লসাগু হচ্ছে x, তো x যদি হয় তাহলে এখানে নিচে 1 আছে, তাহলে কি হবে 3x² মাইনাস x 1 বাদ দেয় তাহলে 24 ইকুয়াল টু x/3। এখান থেকে কি আসছে, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব। 9x² মাইনাস 3 × 24 অর্থাৎ 72 ইকুয়াল টু x²। এবার আমরা কি করব, এটাকে আমরা বাঁ দিকে যে 9x² মাইনাস x² ইকুয়াল টু 72, এটাকে আমরা ডান দিকে নিয়ে যাবো, তো +72 সমান সমান 8x² ইকুয়াল টু 72। তো x² ইকুয়াল টু 72/8, x² ইকুয়াল টু 72/8 আর x² ইকুয়াল টু 9, x ইকুয়াল টু +-3। x এর ভ্যালু হচ্ছে +-3, x এর দুটো ভ্যালু পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে +3 একটা হচ্ছে -3। তাহলে এটা হয়ে গেলো 4 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা দেখি আমি। 5 নম্বর অঙ্কটা কি আছে, x/3 ইকুয়াল x/3 প্লাস 3/x ইকুয়াল টু 15/x। এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। এখানে কি আছে, x/3 প্লাস 3/x ইকুয়াল টু 15/x। তাহলে এটাকে আমরা কি করব, প্রথমে x/3টাকে আমরা এপাশে রাখবো, অর্থাৎ বাঁ দিকে রাখবো, আর এটাকে কি করব 15/x এটাকে আমরা ডান দিকে নিয়ে যাবো, অর্থাৎ -3/x। তাহলে এখান থেকে কি আসবে, x/3 ইকুয়াল টু এদের এলসিএম অর্থাৎ লসাগু হবে x, তাহলে এখানে 15 - 3 অর্থাৎ 15 - 3। তাহলে x/3 ইকুয়াল টু 12/x। তাহলে এবার ক্রস মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ x² ইকুয়াল টু 36। তাহলে x ইকুয়াল টু √36, সুতরাং x ইকুয়াল টু +-6, অর্থাৎ x এর একটা ভ্যালু হচ্ছে +6 একটা ভ্যালু হচ্ছে -6। x এর দুইটা ভ্যালু, একটা হচ্ছে +6 একটা হচ্ছে -6। এটা হচ্ছে 6 নম্বর অঙ্কটা। এটা আমরা কিভাবে করতে পারি, তো 10x মাইনাস 1/x ইকুয়াল টু 3, এটা হচ্ছে 6 নম্বর অঙ্কটা। তো আমরা কি করব, আমরা এই 1/xটাকে আমরা ডান দিকে নিয়ে যাব আর -3টাকে এপাশে নিয়ে আসবো, তো 10x মাইনাস 3 ইকুয়াল টু 1/x। এরপরে কি আসছে যে এটাকে আমরা x দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, অর্থাৎ 10x² মাইনাস 3x ইকুয়াল টু 1। এবার আমরা কি করব, এটাকে 1টাকে এপাশে নিয়ে আসবো, 10x² মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। আর আমরা 1 × 10 মানে 10-এর স্কোয়ার মাইনাস আমাদের কী করতে হবে, মাইনাস 5x মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। অর্থাৎ দেখেন এখানে 3xই থাকছে, আসলে 5x মাইনাস 2x মানে হচ্ছে 3x মাইনাস 3x। তাহলে এখান থেকে আমরা কি করব, যে 10x² মাইনাস 5x প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এরপরে কি আসছে, যে আমরা এখান থেকে 5x কমন নেব, 5x কমন নিলে কি আসছে, এখানে 2x মাইনাস 1 আর এখানে প্লাস 1 কমন নিলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি আসছে, এখানে -1 কমন নিলে হচ্ছে 5x প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে কী আসছে, হয়, সুতরাং 2x মাইনাস 1 ইন্টু 5x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় 2x ইকুয়াল টু 0, 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা 5x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2x মাইনাস 1 এটা যদি 0 হয় তাহলে কি আসবে, এখান থেকে 2x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1/2, অর্থাৎ সুতরাং x এর একটা ভ্যালু আসছে হাফ, অথবা কি আসতে পারে, অথবা আসতে পারে যে 5x প্লাস 1 ইকুয়াল টু 0,
সুতরাং 5x ইকুয়াল টু -1, সুতরাং x ইকুয়াল টু -1/5। সুতরাং x ইকুয়াল টু -1/5, অর্থাৎ x এর একটা ভ্যালু হয় হাফ হবে, x এর ভ্যালু হয় হাফ অথবা x এর ভ্যালু -1/5। 7 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? 7 নম্বর অঙ্কটা দেওয়া আছে 2/x² মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0, আর দেওয়া আছে x নট ইকুয়াল টু 0, x এর ভ্যালু 0 নয়। তাহলে এটা আমরা কি করব? আমরা প্রথমে এদের এলসিএম নিব। এদের এলসিএম কত হবে? x² মাইনাস x, এখানে x² আছে, এখানে x আছে, তো এদের এলসিএম হচ্ছে x², অর্থাৎ লসাগু হচ্ছে x²। তাহলে এখানে x² 1 টাইমস যাবে, তাহলে 2 হবে এখানে, মাইনাস এখানে x² আছে, এখানে x আছে, এখানে x², তাহলে একটা x হবে, তাহলে 5 ইন্টু x প্লাস এখানে 1 আছে, তার মানে x² মানে 2x² ইকুয়াল টু 0। এটাকে আমরা অ্যারেঞ্জ করে লিখব 2x² মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0 ইন্টু x² করলে কী হবে? 0 হবে। তাহলে এখানে আমাদের এই দুইটা সংখ্যার মাল্টিপ্লিকেশন হচ্ছে কত? 4 হচ্ছে, তা 5x মিলাতে লাগবে 4x² থেকে। তাহলে আমাদের কত হচ্ছে যে 2x² মাইনাস 4x মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0। আমরা এখান থেকে কি কমন নেব? 2x কমন নেব। 2x যদি আমরা কমন নিই তাহলে কি আসছে? x মাইনাস 2, আর এখান থেকে যদি আমরা -1 কমন নিই তাহলে কি আসছে? x মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি কমন নেব? x মাইনাস 2 কমন নেব। x মাইনাস 2 যদি কমন নিই তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। সুতরাং হয় x মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, কারণ এই দুটো সংখ্যা গুণ করলে 0 হচ্ছে, তাহলে হয় এই সংখ্যাটা 0 অথবা এই সংখ্যাটা 0। সুতরাং x মাইনাস 2 ইকুয়াল টু 0 যদি হয় তাহলে x এর ভ্যালু হচ্ছে 2, অথবা কি হতে পারে যে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে 2x ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু হাফ, অর্থাৎ x এর ভ্যালু হয় হাফ অথবা x এর ভ্যালু 2, অর্থাৎ x এর ভ্যালু অথবা হাফ হবে অথবা x এর ভ্যালু 2 হবে। এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। দেওয়া আছে কি x মাইনাস 2 ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস 6 ইন্টু x মাইনাস 2 ডিভাইড বাই x মাইনাস 6 ইকুয়াল টু 1, আর দেওয়া আছে x নট ইকুয়াল টু -2, 6, অর্থাৎ x -2 নয় আর -6ও নয়। আমরা এটা কি করব? প্রথমে এদের লসাগু করে নেব আমরা। x প্লাস 2 ইন্টু x মাইনাস 6, এখানে কি আসছে যে x প্লাস 2 ইন্টু x মাইনাস 6, আর এখানে আছে x প্লাস 2, তাহলে কি হবে? x মাইনাস 6 ইন্টু উপরে দেওয়া আছে কি x মাইনাস 2 প্লাস 6, এখানে দেওয়া আছে x মাইনাস 6, এখানে x মাইনাস 6 আছে, তাহলে কি হবে? x প্লাস 2 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু 1। এরপরে হবে আমরা মাল্টিপ্লাই করে দেবো, অর্থাৎ x² মাইনাস 6x মাইনাস 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে? -2x প্লাস 12 প্লাস 6 ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এটা কী হবে? a² মাইনাস b² ডিভাইডেড বাই, এটা যদি আমরা মাল্টিপ্লাই করে দিই কী হবে? x² প্লাস 2x মাইনাস 6 দিয়ে মাল্টিপ্লাই করলে -6x মাইনাস 12 ইকুয়াল টু 1, যে x² মাইনাস 8x প্লাস 12 প্লাস 6x², এখানে 4 আসবে, 4 আসবে, এখানে 4 ইন্টু 6 করলে -24 ইকুয়াল টু, এটা যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে কী হবে? x² এখানে প্লাস 2x মাইনাস 6x আছে, তার মানে -4x মাইনাস 12, যে x² এখানে এটা দুটো যোগ করলে কী হবে? 7x² মাইনাস x² মাইনাস 8x আছে, এখানে মাইনাস 8x, এখানে কি আছে? 12 মাইনাস 12 মাইনাস প্লাস 12 আছে, এখানে 24 আছে, তো -12 ইকুয়াল টু এই x²টা এখানে নিয়ে চলে গেছে, তো এখান থেকে আসছে প্লাস 4xটাকে এ পাশে নিয়ে যাব, 4x এখান থেকে আসলে প্লাস 12 ইকুয়াল টু 0, অর্থাৎ সবগুলোকে এক সাইডে আমরা নিয়ে গেলাম। এখানে কি হলো? x² 6x 7x², এই x²টাকে এই পাশে নিয়ে আসলাম, 8x এখানে আছে, এইখানে 8x আমরা লিখলাম, আর এখানে 4xটাকে এই পাশে নিয়ে আসলাম, ওগুলো সবগুলোকে এক সাইডে নিয়ে গেলাম। এখানে কি আছে? 6x² মাইনাস 4x ইকুয়াল টু -12 প্লাস 12 কেটে গেল ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি করব? 2x কমন নেব। 2x কমন নিলে কী হবে? 3x মাইনাস 2 ইকুয়াল টু 0।
অর্থাৎ 2x ইন্টু 3x মাইনাস 2 ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে এখানে হয় কি x ইকুয়াল টু 0, অর্থাৎ 2x ইন্টু একটা সংখ্যাকে গুণ করছে 0 আসছে, তার মানে হয় এই সংখ্যাটা 0 অথবা এটা 0। তাহলে হয় x ইকুয়াল টু 0 আসবে, অথবা কি হবে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু 3x ইকুয়াল টু 2 এবং x ইকুয়াল টু 2/3। সুতরাং x এর একটা ভ্যালু 0, একটা ভ্যালু হচ্ছে 2/3। সুতরাং x এর দুটো ভ্যালু সম্ভব, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 2/3।